আজকের এই ভিডিওতে আপনি রিস্ক ম্যানেজমেন্টের এমন 8টা পয়েন্ট জানবেন যার সাহায্যে আপনি আপনার লসকে কম করতে পারবেন আর আপনি আপনার প্রফিটকে করতে পারবেন ম্যাক্সিমাইজ, মানে বেশির বেশি আপনি করতে পারবেন আপনার প্রফিটকে। সো এই পয়েন্টগুলো যে 8টা পয়েন্ট আমি এখানে দিয়েছি, সেই পয়েন্টগুলো আপনার ট্রেডিং কেরিয়ারে আপনাকে লাইফ টাইম পর্যন্ত হেল্প করবে যদি আপনি ভালো করে পয়েন্টগুলোকে ইমপ্লিমেন্ট করেন। কারণ এই পয়েন্টগুলো না আপনি আজ থেকে ইউজ করতে পারবেন, সেই কারণে পারলে আপনি নোট ডাউন করে নেবেন, নোট ডাউন করে আপনি ইমপ্লিমেন্ট করবেন। ইমপ্লিমেন্ট করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি পয়েন্টগুলো আপনার কাছে যদি মাথায় যদি আপনি রাখেন আর আপনি এগুলোকে ইমপ্লিমেন্ট না করেন তাহলে কোনো বেনিফিট নেই। ওকে, সেই কারণে আমি আশা করছি আপনি এগুলোকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করবে। তাহলে চলুন প্রথম পয়েন্টের দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে প্রোটেক্ট ইয়োর উইকেট। সো আপনি ভাবছেন এখানে তো ট্রেডিংয়ের কথা হচ্ছে, উইকেট করতে গেলো। বেসিক্যালি এখানে উইকেটের মানে হচ্ছে আপনার ক্যাপিটাল। বেসিক্যালি ওয়ারেন বাফেট আমাদের দুটো রুল দিয়েছেন, তার মধ্যে একটা রুল হচ্ছে প্রোটেক্ট ইয়োর ক্যাপিটাল। আপনাকে আপনার ক্যাপিটালটাকে প্রোটেক্ট করে চলতে হবে। যদি আপনার কাছে ক্যাপিটালই না থাকে তাহলে আপনি পরবর্তী সময়ে ট্রেডিংও করতে পারবেন না, আর প্রফিট তো দূরের কথা। সেই কারণে আপনাকে আপনার আপনার ক্যাপিটালটাকে আপনাকে প্রোটেক্ট করে চলতে হবে। আর সেকেন্ড রুল হচ্ছে প্রথম রুলকে মনে রাখা। মানে আপনি বুঝতেই পারছেন প্রথম রুলটা কতটা ইম্পর্টেন্ট। সেই কারণে যদি আপনি ফলো করেন, যদি আপনি ধোনিকে অবজার্ভ করেন, তাহলে আপনি দেখবেন তিনি প্রথমে তার উইকেটটাকে বাঁচিয়ে রাখেন। কারণ তিনি জানেন যদি উইকেটটা আমার হাতে থাকে তাহলে রান তো আমি পরের ওভারেও করতে পারবো। সেই কারণে ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি আপনি আপনার ক্যাপিটালটাকে প্রোটেক্ট করে চলেন তাহলে প্রফিটটা আপনি কালকেও করতে পারবেন, নেক্সট উইকেও করতে পারবেন, পরের মাসেও করতে পারবেন। আর ক্যাপিটাল না থাকলে প্রফিট তো দূরের কথা, আপনি ট্রেডিং পর্যন্ত করতে পারবেন না। সেই কারণে প্রোটেক্ট ইয়োর উইকেট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড অ্যাভারেজিং। এখানে অ্যাভারেজিংয়ের মানে কি? অ্যাভারেজিং বেসিক্যালি মনে করুন আপনি একটা শেয়ারকে পারচেস করলেন 100 টাকাতে, আজ আপনি পারচেস করলেন 100 টাকাতে, এবারে কালকে তার প্রাইস চলে গেল 80 টাকায়। আপনি ভাবছেন ডাউন চলে গেল, আপনি একটু ধৈর্য রাখলেন, কালকে পর্যন্ত ধৈর্য রাখলেন, আপনি দেখলেন কালকে আবার হয়ে গেছে 70 টাকায়। এবারে আপনি ফিয়ারের সিচুয়েশনে চলে এসেছেন, আপনি ভয় পাচ্ছেন যদি আরও এটা ডাউন এসে কী করবো আমি। সেই কারণে তখন আপনি কী করলেন? অ্যাভারেজিং করলেন। প্রথম দিন আপনি বাই করেছিলেন যেহেতু 100 টাকায়, এক্সাম্পল রূপে আপনি 100টা কোয়ান্টিটিকে বাই করেছিলেন, মানে 10,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এবারে যখন 70 টাকা প্রাইস এলো তখন আপনি 70 টাকাতেই 100 পিস শেয়ারকে আরও পারচেস করে নিলেন 7,000 টাকায়। এবার আপনি কী ভাবছেন? এখন তো আমি সস্তাতে শেয়ারকে বাই করেছি, তাহলে প্রথমে আমি দামিতে করেছি, এখন আমি সস্তায় করেছি, তাহলে আমার এই ইনভেস্টমেন্টটা অ্যাভারেজ হয়ে গেল, আমি কোনো কিছু লসে দিইনি। কিন্তু যদি এই সিচুয়েশনটাই আমাদের ইয়েস ব্যাংকের মতন যদি হয়, তাহলে ইয়েস ব্যাংকের কোথায় প্রাইস ছিল 400 টাকায়, এখন তার প্রাইসটা নেমে এসছে কত? 15-20 টাকায় চলে এসছে। তাহলে কেউ যদি ইয়েস ব্যাংকের ক্ষেত্রে অ্যাভারেজিং করতো তাহলে আজ তার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যেত। শেয়ার মার্কেটে না অ্যাভারেজিংয়ের যে কনসেপ্টটা, এটা সব থেকে বেকার কনসেপ্ট। সেই কারণে আপনি অ্যাভারেজিং একদম করবেন না, আপনি ফলো করবেন আমাদের থার্ড পয়েন্টটা, সেটা হচ্ছে বুক লসেস। আপনাকে আপনার লসকে বুক করা কিন্তু শিখতে হবে। এই নয় যে আপনি শুধুমাত্র প্রফিটে করে যাচ্ছেন আর আপনার লসই হচ্ছে না, এমন কিন্তু হবে না। এটা প্রপার একটা বিজনেসে আপনি বেসিক্যালি র মেটেরিয়াল কেনেন, শুরুতে আপনি রেন্ট দিচ্ছেন, ভাড়া দিচ্ছেন, এটা আপনার একটা কস্ট আসছে। বেসিক্যালি শেয়ার মার্কেটের ক্ষেত্রে এই কস্টটা হচ্ছে আপনার লসেসগুলো, এটা আপনাকে পে করতেই হবে। লস মানে আপনার হবি। যদি আপনি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করেন, যদি আপনি প্রপার রিস্ক টু রিওয়ার্ডকে ভালো করে ফলো করে থাকেন, তাহলে আপনি দেখবেন আপনার লসও যদি সমান হয় আর আপনার প্রফিট যদি সমান হয়, তাহলে আপনার প্রফিটটা কিন্তু আপনি বেশি থাকবে আপনার। ওকে, ঘরে আপনি পয়সা একটু বেশি নিয়ে যাবে যদি আপনি প্রপার রিস্ক ম্যানেজমেন্টকে, রিস্ক টু রিওয়ার্ডকে ভালো করে ফলো করে থাকেন। সেই কারণে আপনাকে আপনার লসেসকে আপনাকে বুক করা কিন্তু শিখতে হবে। এটা একটা স্কিল যা আপনাকে ডেভেলপ করতে হবে। অনেক মানুষরা সেম ওই অ্যাভারেজিংয়ের চক্করেই পড়ে যায়, লস হচ্ছে ঠিকই কিন্তু সে আবার আরও শেয়ারকে পারচেস করে নেয়। এটা করার ফলে শেয়ারটা আরও ডাউন এসে যায়। বেসিক্যালি এমনটাই হয় মেজরিটি কেসেসে। ওকে, আই হোপ এই পয়েন্টগুলো আপনি বুঝতে পারছেন। খুব ইজিভাবে বোঝানোর আমি চেষ্টা করছি এক্সাম্পল দিয়ে। ওকে, আই হোপ আপনি বুঝতে পারছেন। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যাভয়েড স্টপ লস। আমি অনেক মানুষকে দেখেছি যারা ট্রেডিং করে, ইনভেস্টিং করে, ঠিকই তারা শেয়ারকে বাই করতে জানে, তারা প্রফিটকে বুক করতে জানে, কিন্তু তারা স্টপ লসই লাগায় না। হয়তো তারা স্টপ লসকে লাগাতেই জানে না, স্টপ লস কি সেটাই জানে না তারা। স্টপ লস বেসিক্যালি মনে করুন আপনি আবার এক্সাম্পল নিচ্ছি, 100 টাকায় আপনি শেয়ারকে পারচেস করলেন,
এবারে ওপরে গিয়ে তো প্রফিট হবে আপনি জানেন, কিন্তু শেয়ারের প্রাইসটা তো ডাউনও আসতে পারে, সেটা 100 টাকা থেকে 80 টাকাও তো আসতে পারে। তাই যদি আপনি আপনার একটা স্টপ লস 80 টাকাতে পুট করে রাখেন, 80 টাকা নেমে গেলেই আপনার স্টপ লসটা হিট হয়ে যাবে, আপনার যে লস সেটা বুক হয়ে যাবে। এতে আপনার লসেসটা একটু কম হয়েছে। যদি আপনি স্টপ লস না লাগাতেন আর 100 টাকাতে যদি 50 টাকায় চলে আসতো তাহলে আপনার বেশি লস হতো, অবভিয়াসলি এমনটাই হবে। সেই কারণে প্রথমে আপনাকে আপনার লসটাকে বুক করতে হবে, নাহলে ওই একই কেস ইয়েস ব্যাংকের মতন আপনিও পড়ে যাবেন। সেই কারণে আপনিও শিখুন আপনার লসকে বুক করা, স্টপ লসকে ইমপ্লিমেন্ট করা। ওকে, আই হোপ আপনি বুঝতে পারছেন। এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাভয়েড স্ক্যাল্পিং। এবারে স্ক্যাল্পিংয়ের মানেটা কি? স্ক্যাল্পিং বেসিক্যালি একটা ট্রেডিংয়ের টাইপ, যেমন আপনি ইন্ট্রাডে ট্রেডিং শুনেছেন, এফএনও ফিউচার অ্যান্ড অপশন, সুইং ট্রেডিং শুনেছেন, তেমনই স্ক্যাল্পিংও একটা ট্রেডিংয়ের টাইপ। ওকে, স্ক্যাল্পিং বেসিক্যালি আপনি খুব কম ডিউরেশনে, খুব কম টাইম ফ্রেম এটা করে থাকেন এই ট্রেডিংটা। যেমন ইন্ট্রাডে ট্রেডিং আপনি একদিনে করেন, একদিনে আপনাদের শেয়ারটাকে বাই করে একদিনে সেল করতে হয়, কিন্তু স্ক্যাল্পিংয়ে আপনি হয়তো 1 মিনিট টাইম ফ্রেমে দেখছেন একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, হয়তো 100 টাকায় একটা ক্যান্ডেল তৈরি হলো, 103 টাকায় ক্যান্ডেলটাকে ক্লোজ হলো, আপনি প্রফিটটা বুক করে নিলেন, মানে 3 পয়েন্ট আপনি বুক করলেন। এইভাবে মাল্টিপল ট্রেড আপনি দিনেতে নিচ্ছেন। যেহেতু আপনি ইন্ট্রাডে ট্রেডিংয়ে হয়তো একটা কি ম্যাক্সিমাম 2টো ট্রেড আপনি দিনে নেন, কিন্তু স্ক্যাল্পিংয়ে হয়তো আপনি 20টা ট্রেডও নিতে পারেন। স্ক্যাল্পিং বেসিক্যালি এমনই, কিন্তু স্ক্যাল্পিংটা কোনো ট্রেডিংয়ের কোনো একটা টাইপ নয়। বেসিক্যালি ইনফ্লুয়েন্সাররা এই ধরনের একটা কৌশলকে ডেভেলপ করেছে, স্ক্যাল্পিং, যেমন সুইং ট্রেডিং ডেভেলপ করেছে। বেসিক্যালি রেজিস্টার যে ট্রেডিংয়ের যে টাইপ হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রাডে, ফিউচার্স, অপশন, এই 3টেই আছে, দ্যাটস ইট। আর ইনভেস্টমেন্ট আছে ডেলিভারি। কিন্তু স্ক্যাল্পিং, সুইং ট্রেডিং এগুলো কোনো ট্রেডিংয়ের টাইপ নয়, এগুলো ট্রেডিংয়ের একটা কৌশল মনে করতে পারেন, ট্রেডিংয়ের একটা কৌশল। ওকে, ও স্ক্যাল্পিং আপনাকে না অ্যাভয়েড করতে হবে, কারণ যদি আপনি স্ক্যাল্পিং যদি আপনি বারবার করেন, স্ক্যাল্পিং বেসিক্যালি না, আপনি ইউটিউব শর্টস দেখেছেন, ইনস্টাগ্রাম রিলস দেখেছেন, ঠিক একই রকম। এটা দেখার ফলে কী হয়, আমাদের অ্যাটেনশন স্প্যামটা অনেকটা কমে যায়। এবারে অ্যাটেনশন স্প্যাম কমে যাওয়ার ফলে কী হয়, আমাদের ধৈর্যটা অনেকটা কমে যায়। আর স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়ে থাকে। যদি আপনি স্ক্যাল্পিং যদি আপনি লম্বা টাইম পর্যন্ত করেন, তাহলে আপনার অ্যাটেনশন স্প্যামটা কমে যাবে, আর আপনি বড় ট্রেডগুলো আপনি করতেই পারবেন না। নিফটি, ব্যাঙ্ক নিফটিতে যে বড় বড় মুভগুলো আসে, সেগুলোর যে ধরার জন্য যে পেশেন্স প্রয়োজন, সেটা আপনি রাখতেই পারবেন না। স্ক্যাল্পিং আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনি বড় পয়সা ইনকাম করতে চান, বড় বড় মুভকে ধরতে চান। দেখুন, আমার অনুযায়ী কোনো রকম ট্রেডিং কিন্তু খারাপ নয়। স্ক্যাল্পিং থেকেও কেউ 20 টাকা কামাচ্ছে, আবার বড় অপশন ট্রেডিং করেও কেউ 20 টাকা কামাচ্ছে। আপনাকে দেখতে হবে যে আপনার পার্সোনালিটি টাইপ কেমন। আপনি কি স্ক্রিনের সামনে কি এত সময় পর্যন্ত বসতে পারবেন, নাকি আপনার লাইফস্টাইলে এমন যে আপনি দিনে হয়তো 1-2 ঘন্টা বসতে পারবেন? এটা আপনার লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করেছে। এবারে প্রতিটা ক্যান্ডেলে আপনাকে মুভকে ক্যাপচার করতে হয় স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে। এবারে প্রতিটা মুভ ক্যাপচার করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয়। সেটাকে আপনি পারবেন? এটা আপনার অনুযায়ী আমি ছেড়ে দিচ্ছি আপনার ওপর। আপনার যে পার্সোনালিটি টাইপ সেটার অনুযায়ী যদি আপনি ট্রেডিং করেন, তাহলে আপনি লম্বা টাইম পর্যন্ত ট্রেডিংয়ে সাকসিড করতে পারবেন। এটা আমার এক্সপিরিয়েন্স। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন। আমি শুধু আপনাকে ডাইরেকশন দেখাচ্ছি, সেই ডাইরেকশানে চলা না চলা সেটা আপনার উপর ডিপেন্ড করেছে। ওকে, সো এটা ছিল বেসিক্যালি 5 নম্বর পয়েন্ট। এর পরের পয়েন্ট হচ্ছে নেভার অ্যানালাইসিস অ্যান্ড ট্রেড। নেভার অ্যানালাইসিস মানে অনেক মানুষদের আমি নোটিস করেছি, তারা বেসিক্যালি না শেখার ওপর ফোকাস করে না, তারা শুধুমাত্র ট্রেড করে প্রফিট করতে যায়। আর লসও কিন্তু তাদেরই হয়। যারা প্রফিটের পিছনে ছোটে, লস কিন্তু তাদেরই হয়। যারা শেখার ওপর ফোকাস করে, যারা লার্নিংয়ের ওপর ফোকাস করে, তারাই কিন্তু পরবর্তী সময় আর্নিং করে। শেখার উপর ফোকাস করুন, তাহলে আপনি আর্নিং করতে পারবেন। ওকে, এর পরের পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড টিপস। বেসিক্যালি একই পয়েন্ট, সিমিলার পয়েন্ট। বেশিরভাগ মানুষরা কী করে, টেলিগ্রাম চ্যানেল, ইনস্টাগ্রামে ব্রডকাস্ট চ্যানেলের মধ্যে অ্যাড হয়ে যায়, তারা ওখানে টিপস পায়। তারা টিপস পায় যে আজ ব্যাঙ্ক নিফটি ওপরে যাবে, 20,000 পয়েন্ট থেকে তোমরা বাই করে নাও, 9টা 20-তে তারা বাই করে নাও, তোমরা বাই করে নাও, আর তারা বাইও করে নেয়।
হয়তো একদিন তারা প্রফিটও করতে পারে, কিন্তু তারপরে তারা লস হয়ে যায়। দেখুন টেলিগ্রামের যে গেমটা চলছে না, সেটা আমি আপনাকে একটু ব্রিফে বলে দিচ্ছি। বেসিক্যালি কী করেন, টেলিগ্রাম চ্যানেলে বেসিক্যালি যদি 50টা সাবস্ক্রাইবার থাকে, তাহলে তারা কি করে, দুটো গ্রুপ বানিয়ে নেয়, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এতে 25,000 সাবস্ক্রাইবার, গ্রুপ বিতে একই 25,000 সাবস্ক্রাইবার তারা অ্যাড করে। এবারে কি করে, প্রথম দিনকে তারা বলে যে নিফটিতে দেখুন মার্কেট নয়তো ওপরে যাবে নয়তো নিচে আসবে। গ্রুপ এ কে বলে আজ মার্কেট ওপরে যাবে, নিফটির এই পয়েন্ট থেকে তোমরা বাই করে নাও। আর গ্রুপ বিকে বলে মার্কেট আজকে নিচে আসবে, তাই এত পয়েন্ট থেকে তোমরা সেল করে দাও। এবারে দুজনেই তো একই এক্সপেকটেশনে বসে আছে যে মার্কেট হয়তো ওপরে যাবে, মার্কেট হয়তো নিচে আসবে, দুটো গ্রুপের একই সিমিলার। কিন্তু মার্কেট চলে গেল নিচে, গ্রুপ এ যারা আছে তারা বলছে এগুলো তো বেকার, টেলিগ্রাম তো বেকার, ইটস ওকে, আমরা জানি এগুলো বেকার। কিন্তু এখানে গ্রুপ বি খুবই হ্যাপি হয়ে গেছে যে টিপসটা আমি পেলাম, আজ আমি প্রফিট করতে পারলাম, গ্রুপ বি এটা বলছে। সেই কারণে তাদের কনফিডেন্টটা আরও বেড়ে গেল যে টেলিগ্রাম থেকে যে টিপসগুলো আসে সেগুলো একদম রাইট। এরপর টেলিগ্রাম যারা চ্যানেলটা যারা চালিয়েছে, তারা ওই গ্রুপ বি যাদের আজকে প্রফিট হয়েছে, সেই 25,000 সাবস্ক্রাইবারকে দুটো আবার আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দিল। গ্রুপ এতে তারা আবার বললো যে আজকে মার্কেট ওপরে যাবে, গ্রুপ বিকে বললো মার্কেট আবার আজকে নিচে আসবে, কিন্তু আজকে মার্কেট চলে গেল ওপরে। এই যে গ্রুপটা, এবারে এদের দুবার তাদের যে টিপসটা পেলো, দুদিন তাদের প্রফিট হয়ে গেল, তাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু আরও অনেক বেড়ে গেল। কিন্তু গ্রুপ বি তারা ছেড়ে দিল, এদের আর কিছু করা যাবে না, এদের থেকে পয়সা ইনকাম করা যাবে না। পয়সা ইনকাম মানে কি, এবারে গ্রুপ এ যাদের দুদিন পরস্পর প্রফিট হলো, তাদেরকে বললো যদি আপনারা আরও টিপস চান, পরবর্তী সময়ে আরও যদি আপনি এই ধরনের টিপস চান, কল চান, তাহলে আপনাকে 5,000 টাকা দিয়ে আমাদের এই প্রিমিয়াম গ্রুপটাতে অ্যাড হতে হবে। এবার আপনি কি ভাবছেন, সে 12,000 সাবস্ক্রাইবারের মধ্যে কতজন সাবস্ক্রাইবার অ্যাড হবে? যদি আমি 12,000 সাবস্ক্রাইবারকে ছেড়েও দিই, যদি আমি 6,000 সাবস্ক্রাইবারকেও ছেড়ে দিই, শুধুমাত্র যদি আমি 1200 সাবস্ক্রাইবার যদি রাখি, তাহলে 1200 ইন্টু 5,000 কত হচ্ছে? প্রায় 6 লাখ টাকার কাছাকাছি হচ্ছে। 6 লাখ টাকা এই কিছুদিনের মধ্যেই তারা আর্ন করলো। যদি ওই সাবস্ক্রাইবারগুলোকে আনার জন্য যদি তারা অ্যাডস চালায়, তাহলে তাদের অ্যাডসে মনে করি যদি 1 লাখ টাকাও চলে যায়, তাহলে তাদের 5 লাখ টাকা তাদের প্রফিট হয়ে গেল। সো টেলিগ্রামের গেমটা বেসিক্যালি এইভাবেই চলছে। ওকে, সো আই হোপ আপনি এই ধরনের টেলিগ্রামের চক্করে পড়বেন না, কারণ আপনি আজ এই রিয়ালিটিটা বুঝতে পারলেন যে কারো টিপসের বসে চলবেন না। আপনি যদি শেয়ার মার্কেট থেকে লং টার্মে পয়সা ইনকাম করতে চান, তাহলে আপনাকে শিখতেই হবে, শেখা ছাড়া কোনো উপায় নেই। ওকে, আই হোপ আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। এর পরের যে লাস্ট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ওভার ট্রেডিং। বেসিক্যালি যখন একজনকার প্রফিট হয়ে যায়, তখন সে ভাবে যে আমি আরও 1-2বার ট্রেড করি, যদি আরও আমার প্রফিট হয়ে যায়। মনে করুন একজন আজ সকাল সকাল 9:30 একটা ট্রেড করলো, ট্রেড করে তার 5,000 টাকা প্রফিট হলো, সে কনফিডেন্ট পেলো। এবারে সে ঠিক করলো আরও 1-2 ট্রেড নেওয়া যায়, তাহলে সে আবার 10:30 সময় আরও একটা ট্রেড নিল। এবারে তার লস হলো 3,000 টাকা। প্রথমে 5,000 টাকা প্রফিট ছিল, এবার তার 3,000 টাকা লস হলো। এবারে সে ওই 3,000 টাকাটা রিকভার করার জন্য আরও 1-2 ট্রেড নিল, কিন্তু সেই ট্রেডেতেও তার লস হয়ে গেল। সো আপনি এইভাবে ওভার ট্রেড কিন্তু একেবারেই করবেন না। যদি আপনার একবার প্রফিট হয়ে যায়, যদি আপনার একবার প্রফিট হয়ে থাকে, তাহলে আপনি সেই প্রফিটটাকে আজ বুক করবেন, আর ট্রেড করা আজ আপনি বন্ধ করবেন। এবার আপনি ফোকাস করবেন শেখার ওপর। আজ যেই ট্রেড করে আপনি যে প্রফিটটা করলেন, সেই প্রফিটটা কেন হলো, কি কারণ ছিল, কি কৌশল আমি ইউজ করলাম, সেটাকে কিভাবে আমি আরও বেটার করতে পারি, সেগুলোকে ভালো করে আবার অ্যানালাইসিস করুন যে কিভাবে আমার এতটা প্রফিট হলো, এই প্রফিটটাকে কিভাবে আমি নেক্সট ডেতেও করতে পারি এই একই কৌশলকে ইউজ করে। ওকে, সো আপনাকে এইভাবে আপনি ওভার ট্রেড থেকে বাঁচবেন। যদি আপনার একবার প্রফিট হয়ে থাকে, তাহলে আপনি ট্রেডিং বন্ধ করে শেখার উপর ফোকাস করবেন। আর যদি আপনার একবার লসও হয়ে যায়, তাহলেও আপনি শেখার উপর ফোকাস করবেন। কারণ আমরা জানি যদি আপনি প্রপার রিস্ক রিওয়ার্ডকে ফলো করেন, তাহলে আপনার 5 দিন যদি আপনার লসও হয়ে থাকে আর 5 দিন আপনার যদি প্রফিটও হয়ে থাকে, মনে করুন রিস্ক রিওয়ার্ডের অনুযায়ী আপনার 3 টাকা প্রফিট হবে, নয়তো আপনার 1 টাকা লস হবে। আপনি এমনভাবেই রিস্ক রিওয়ার্ডকে ম্যানেজ করে রেখেছেন, 3 টাকা প্রফিট, 1 টাকা লস। আপনি মনে করুন 10 দিন আপনি ট্রেড করলেন, 5 দিন আপনার প্রফিট হলো, 5 দিন আপনার লস হলো। তাহলে 5 দিন আপনার যেহেতু প্রফিট হলো, প্রফিটের আপনার যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে একটা দিনে 3, তাহলে 3 × 5 দিন, তাহলে 15 পয়েন্ট আপনি প্রফিট করলেন।
আর যদি আপনার লসটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 5 দিন আপনার লস হলো 1 পয়েন্ট করে, তাহলে 5 পয়েন্ট আপনার লস হলো, তাহলে 15 মাইনাস 5, তাহলে ওভারঅল আপনি যদি দেখেন তাহলে 10 পয়েন্ট আপনার এই 10 দিনে প্রফিট হলো। তাহলে রিস্ক টু রিওয়ার্ডকে আপনাকে এইভাবেই কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে হবে। ওভার ট্রেড একদম করবেন না। যদি আপনার কোনো দিন প্রফিট হয় তাহলে আপনি বুক করবেন, যদি আপনার লস হয় তাহলে আপনি বুঝবেন এটা বেসিক্যালি লসের দিন। 5 দিন আপনার লস হতে পারে, 5 দিন আমার লস হতে পারে, 5 দিনের মধ্যে এটা হয়তো একদিন প্রফিট নেক্সট টাইমে হবে, কারণ আমি রিস্ক টু রিওয়ার্ডকে ভালো করে মেনটেন করছি। এইভাবে আপনাকে প্রপার সিস্টেমেটিকভাবে ট্রেড করতে হবে। বিজনেস মনে করে আপনি ট্রেড করুন তাহলে হবে। শুধুমাত্র এমন নয় যে সবাই ট্রেড করছে, সবাই প্রফিট করে, চলো আমি একবার দেখে নিই। এইভাবে করলে কিন্তু লস হবে, এটা গ্যারেন্টিড। এক দুবার যদি প্রফিট হয়েও যায়, হতেই পারে, এক দুবার লাক হতেই পারে, কিন্তু রেগুলারলি ইনকাম করার জন্য আপনাকে সিস্টেমেটিক কিন্তু হতেই হবে। আই হোপ এই পয়েন্টগুলো আপনার খুব হেল্প করবে যদি আপনি ইমপ্লিমেন্ট করেন। ইমপ্লিমেন্ট না করলে কিছুই হবে না, ইমপ্লিমেন্ট করবেন, কারণ এই পয়েন্টগুলো যদি আপনি ফলো করেন না, এগুলো বেসিক্যালি প্র্যাকটিক্যাল পয়েন্ট, আপনি এগুলোকে আজ থেকে ইউজ করতে পারবেন। ওকে, তাহলে আই হোপ যদি এই ভিডিওটা আপনার লাইফে 1%ও ভ্যালু অ্যাড করে থাকে, একটা লাইক অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিওস দেখতে আপনি অ্যাসেট আকাশকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই বলবেন না। তাহলে অল দ্য বেস্ট, জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।